আপনার মুখ আছে বলে আপনি যা তা বলেন, একটু সুযোগ পাইলেই নিয়ে আপনি যা মন চাই তাই বলেন। দেখেন না কয়েকজন সুযোগ পাইয়া মুখ দিয়ে যা আসে তাই বলে বলে হুজুরদের নাকি চুলদারি কামাই ফেলবে, আছে না নাই? তার উপরে নিচে সব কাটিং, একদম কাটিং, বাহিরে ভিতরে সব কি কাটিং। তার কথা শুনে মনে হয় না সে কোনো ব্যক্তিত্ববান মানুষ, বরং মনে হয় সে নাপিতের বংশধর। আবার রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা থাকবেও ইনশাআল্লাহ, এটা থাকবে না। মুখের কথাই হয়ে গেল। এই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এই দেশে সূর্যাস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। সুতরাং যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে যেই দেশে সূর্যাস্ত যায়, সেই দেশে ইসলাম রাষ্ট্রধর্ম ছিল, আছে, থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কোন টাকলু পাকলুর কথায় আমাদের কিছু আসে যায় না। হেদায়াত থাকলে যেন আল্লাহ হেদায়াত দেয়, আমিন। একটু সুযোগ পাইলে আমরা যা মন চাই তাই বলি। এই যে একটা লোক 4-5 সপ্তাহ আগে মারা গেল, লার্স ভিক্স 2007 সালে এই সুইডিশ কার্টুনিস্ট নবীজির কার্টুন এঁকেছিল। মানুষের রোশানল থেকে বাঁচার জন্য সব সময় পুলিশি পাহারায় চলাফেরা করত, পুলিশি প্রোটেকশনে চলতো। মনে মনে হয়তো সে এটা ভেবেছিল পুলিশি পাহারায় থাকলে কোনো মানুষ আমাকে ছুঁইতে পারবে না। গাধা, পুলিশি প্রোটেকশন নিয়ে চলে তো মানুষের যে রোশানল আছে সেটা থেকে বাঁচা যায়, কিন্তু গোটা দুনিয়ার প্রোটেকশন নিয়েও আল্লাহর রোশানল থেকে কেউ বাঁচতে পারবে না। পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আপনারা দেখেছেন সে ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আগুন ধরেছে। কোনো সংবাদ মাধ্যমে দেখেছি আগুন যখন নেভাতে গিয়েছে তখন নাকি আগুনের তেজ আরো বাড়ছে। আগুনের মালিক আপনি আমি না, আল্লাহ। এর তেজ বাড়ানো কমানোর মালিক কে? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, আগুন পুরাতে পারে নাই, কারণ আগুনকে তার জন্য শীতল করে দিয়েছেন কে? বেচা কেনার সময় অনেকে মিথ্যা বলে আছে না নাই? সমুদ্রের ইলিশ বিক্রি করার সময় বলে চাঁদপুরের টাটকা রূপালী ইলিশ, এরকম টাউটার বাটপার আছে না নাই? উত্তরবঙ্গ থেকে সবজি নিয়ে আসছে 2 দিন আগে, বিক্রি করার সময় বলে ভাই আজকে সকালে এনেছি, এরকম ব্যবসায়ী নাই? এরপরে আরো কিছু সাংঘাতিক ব্যবসায়ী আছে, বলে ভাই আপনাকে কিন্তু কেনা দামে দিয়ে দিচ্ছে। আরে সুফির ঘরের সুফি, কেনা দামে কেউ কি কাউকে দিয়ে দেয়? তাইলে এই যে বিক্রির উদ্দেশ্যে বললো ভাই আপনারা কেনা দামে দিলাম। আবার কেউ এমন সুফি বলে ভাই লস হইলো আপনাকে দিয়ে দিলাম। দেখছেন অবস্থা? এরকম আছে। এরপরে অনেকে বলে ইস এটাকে আপনাকে এটাতে যে সুন্দর লাগতেছে, এরকম বলে কিনা? এই যে আপনি মিথ্যার আশ্রয় নিলেন, মিথ্যা বলা জায়েজ নাকি হারাম? সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহ? নবীজি বললেন, আল্লাহ তাআলা বললেন সত্যের সঙ্গে কখনো মিথ্যার সংমিশ্রণ করো না। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন খবরদার সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, আর জেনে বুঝে মিথ্যা বলো না। কারণ মিথ্যা বলাটা কি? মিথ্যা বলাটা হচ্ছে কবিরা গুনাহ। এই মিথ্যা বলে আপনি আপনার একদিকে আপনার হালাল ব্যবসা হইলেও সেটা তখন কি হয়ে যাবে? আমার ভাইরা একটু আমার দিকে তাকান। একদিকে মিথ্যা বলে হালাল ব্যবসাকে কি করে দিলেন? হারাম করে দিলেন। অন্যদিকে কি করলেন? জবান নষ্ট করে ফেললেন, জবানের হক নষ্ট করে ফেললেন। নবীজিকে প্রশ্ন করা হলো মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। ভালো করে শুনেন, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। ওগো আল্লাহর নবী, কোন আমলের কারণে, কোন জিনিসের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন 2টো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। জোরে কোন কয়টা? 1 নম্বর আলফাম, এই মুখের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামে যাবে। আর 2 নাম্বার হলো লজ্জাস্থান। এই 2টো জিনিসকে যারা অপব্যবহার করবে তারা জাহান্নামে যাবে। এই 2টো জিনিসকে আবার যারা সঠিক ব্যবহার করবে নবীজি তাদের ব্যাপারে সুসংবাদ দিলেন। বুখারীর বর্ণনা, মাইয়াকমাল্লি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি
আদমানু লাহুল জান্নাহ। নবীজি বললেন যে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহবা আর দুই উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কিয়ামতের দিন তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এই মুখ কন্ট্রোল করেন, এই জিহ্বা। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, নবী গো, আমাদের এই জিহ্বার কারণে কি আল্লাহ জিজ্ঞাসিত করবেন? নবীজি মুআজের জিহ্বা টেনে ধরে বললেন, মুআজ, এটাকে কন্ট্রোল করো, কারণ কিয়ামতের দিন এর অপব্যবহারকারীরা উপর করে এদেরকে ফেরেশতা জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহি। আপনার মুখ আছে বলে আপনি যা তা বলেন, একটু সুযোগ পাইলেই নি আপনি যা মন চাই তাই বলেন। দেখেন না, কয়েকজন সুযোগ পাইয়া মুখ দিয়ে যা আসে তাই বলে বলে হুজুরদের নাকি চুলদারি কামাই ফেলবে। আছে না নাই? তার উপরে নিচে সব কাটিং, একদম কাটিং, বাহিরে ভিতরে সব কি কাটিং। তার কথা শুনে মনে হয় না সে কোনো ব্যক্তিত্ববান মানুষ, বরং মনে হয় সে নাপিতের বংশধর। আবার রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এটা থাকবেও ইনশাআল্লাহ। এটা থাকবে না, মুখের কথাই হয়ে গেল। এই দেশে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এই দেশে সূর্যাস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। সুতরাং যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে যেই দেশে সূর্যাস্ত যায়, সেই দেশে ইসলাম রাষ্ট্রধর্ম ছিল, আছে, থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কোন টাকলু পাকলুর কথায় আমাদের কিছু আসে যায় না। হেদায়াত থাকলে যেন আল্লাহ হেদায়াত দেয়। আমিন। একটু সুযোগ পাইলে আমরা যা মন চাই তাই বলি। এই যে একটা লোক 4-5 সপ্তাহ আগে মারা গেল, লার্স ভিক্স 2007 সালে এই সুইডিশ কার্টুনিস্ট নবীজির কার্টুন এঁকেছিল। মানুষের রোশানল থেকে বাঁচার জন্য সব সময় পুলিশি পাহারায় চলাফেরা করত, পুলিশি প্রোটেকশনে চলতো। মনে মনে হয়তো সে এটা ভেবেছিল, পুলিশি পাহারায় থাকলে কোনো মানুষ আমাকে ছুঁইতে পারবে না। গাধা, পুলিশি প্রোটেকশন নিয়ে চলে তো মানুষের যে রোশানল আছে সেটা থেকে বাঁচা যায়, কিন্তু গোটা দুনিয়ার প্রোটেকশন নিয়েও আল্লাহর রোশানল থেকে কেউ বাঁচতে পারবে না। পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আপনারা দেখেছেন সে ওখানে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, আগুন ধরেছে। কোন সংবাদ মাধ্যমে দেখেছি আগুন যখন নেভাতে গিয়েছে তখন নাকি আগুনের তেজ আরো বাড়ছে। আগুনের মালিক আপনি আমি না, আল্লাহ। এর তেজ বাড়ানো কমানোর মালিক কে? ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হলো, আগুন পুরাতে পারে নাই, কারণ আগুনকে তার জন্য শীতল করে দিয়েছেন কে? তাহলে এই ভিক্সের জন্য আগুনের তেজকে আল্লাহ বাড়াতে পারেন না? মিয়া সাহেব, এগুলা দেখে শিক্ষা নেন আপনি। আমরা তো একটু ক্ষমতা পাইলে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে যা মন চায় তাই বলি। মনে করি আমাদেরকে কে আর পায়? মানুষের রোশানল থেকে বাঁচা গেলেও আল্লাহর গজব থেকে কেউ নিস্তার পাবে না। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়াতের নূর দিয়ে মুনাওয়ার করে দেন। মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললে জবানের হক নষ্ট হয়ে যায়, হালাল ব্যবসাটা কি হয়ে যায়? নবীজি বলেছেন আরো ভয়ঙ্কর সতর্কবার্তা, তিরমিজি, ইবনে মাজাহ, এই দুটো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবাতুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকাল্লাহু ওয়া বাররা ওয়া সাদাকা। আল্লাহর নবী বলেছেন অসৎ ব্যবসায়ী যারা, অসৎ উপায় অবলম্বন করে যারা ব্যবসা করে, কিয়ামতের দিন গুনাহগারদের কাতারে তারা শামিল হবে। তবে তারা ছাড়া যারা সৎভাবে ব্যবসা করেছে, তাকওয়ার নীতি অবলম্বন করেছে, সত্য কথা বলেছে, তাকওয়াবান হয়ে যারা ব্যবসা পরিচালনা করেছে, তাদের ব্যাপারে তো অন্য হাদিস বলেই দিয়েছি, তারা নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। আর অসৎ উপায় অবলম্বন করে যারা ব্যবসা করেছে তারা কাফের, ফাসেক, ফুজ্জার, এদের সাথে তাদের হাসর হবে। নাউযুবিল্লাহি মিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই তো আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি। আদর্শ ব্যবসায়ীর 5টা গুণাবলী বললাম। নাম্বার 6 নাম্বার হচ্ছে একজন আদর্শ ব্যবসায়ী কখনো ওজনে কম দিবে না। ওজনে কম দেওয়া এটা মারাত্মক পর্যায়ের গুনাহের কাজ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 83 নম্বর সূরা সূরাতুল মুতাফফিফিনের শুরুতেই বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিনাল্লাযীনা ইযা كانوا على الناس يستوفون وإذا كالوهم
أو وزنوهم يخسرون আল্লাহ তাআলা বলছেন ধ্বংস তাদের জন্য যারা নেওয়ার সময় ঠিকঠাক মতো ওজন করে নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়। এরকম আছে না নাই? কেউ আপনি নেওয়ার সময় তো ঠিক মতো দিলেন, দেখা যায় কাস্টমার গিয়েছে একটু এদিক ওদিক তাকাইছে, 1.5 কেজির মাছ 1200-1300 গ্রামের মাছ দিয়ে দিয়েছে, আছে না নাই? চালে কিছু কম দিয়ে দিয়েছে, এরকম আছে না নাই? ওজনে কম দেওয়া এটা মারাত্মক পর্যায়ের গুনাহ। নবীজি বলেছেন কোন সমাজ বা কোন দেশের ব্যবসায়ীরা যখন ওজনে কম দেওয়া শুরু করে আর এটা যখন তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, ওই দেশে এমন গজব নেমে আসে, শস্য উৎপাদন তখন বন্ধ হয়ে যায়। দেখা যায় ধান ক্ষেত বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে যায়। দেখা যায় সেই সমাজে সেই দেশের মধ্যে একটার পর একটা গজব আসতে থাকে। গজবগুলো পাঠান কে? আল্লাহ। দেখেন একটা ঘটনা শোনাই, শুআইব আলাইহিস সালাম, শুআইব নবীর কাহিনী। শুআইব আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহর সঙ্গে কুফরি করার পাশাপাশি এদের একটা কুকর্ম ছিল, একটা বৈশিষ্ট্য ছিল, এরা ওজনে কম দিত। এই জন্য শুআইব আলাইহিস সালাম তাদেরকে মূর্তির পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়ার পাশাপাশি তারা যেন সঠিকভাবে ওজন দেয় এই দাওয়াত তিনি দিয়েছিলেন। তার দাওয়াতি সম্ভাষণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 84 নম্বর আয়াত থেকে তুলে দিয়েছেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলছেন, আর আমি মাদিয়ানবাসীর কাছে আমি তাদের ভাই শুআইবকে নবী বানিয়ে পাঠালাম। তিনি গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়ের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, মূর্তির পূজা পরিত্যাগ করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। আর খবরদার সাবধান হও, তোমরা যে অপকর্ম করছো, ওজনে কম দিচ্ছ, এটা তোমরা বাদ দাও, এই কুকর্ম করো না। ওয়ালা তানকুসুল মিকয়ালা ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। তিনি বললেন, আমি তো তোমাদেরকে প্রাচুর্যশীল দেখছি, এত প্রাচুর্যের ভেতরে থাকার পরেও এমন অপকর্ম কেন করো? মানুষকে কেন ওজনে কম দাও? ঘাড় তেরা এই জাতি। শুআইব আলাইহিস সালামের দাওয়াত শুনে তারা জবাবে কি বলেছিল এবার শুনেন। তারা বলেছিল, ক্বালু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়া'বুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশীদ। তারা বলেছিল, শুআইব, তুমি তো দেখি মানুষ ভালো, নামাজ পড়ো, তোমার নামাজ কি এটা শেখায় তোমাকে যে তুমি আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের উপাস্য থেকে বিরত রাখার দাওয়াত দিবে, আর আমরা যে কাজ করছি ওজনে কম দিচ্ছি তুমি আমাদেরকে বাধা দিবে? দেখবেন আমাদের দেশেও এই শুআইব নবীর ঘাড় তেরা জাতির অনুসারী কিছু মানুষ আছে যারা আদর্শ লালন করে। এরা বলে, হুজুর যাও ওয়াজ করেন, এই সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বলেন কেন? দেখা যায় অনেক খতিব মসজিদের মেম্বরে বসে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, কুকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে সুদখোর সভাপতি, সুদখোর সেক্রেটারির কারণে চাকরি থাকে না। এদের ভেতরে মুসলমানের আদর্শ নাকি শুআইব নবীর ঘাট তেরা জাতির আদর্শ? এই শুআইব নবীর ঘাট তেরা জাতির আদর্শ। এরা বলল, শুআইব নামাজ টামাজ পড়ো, আমাদেরকে আমাদের কুকর্ম থেকে বাধা দাও কেন? আমরা এটা মানি না, আমাদের কাজ আমরা করব। শুআইব আলাইহিস সালাম বললেন, খবরদার, সাবধান হয়ে যাও, যদি এমন কাজ করতে থাকো আল্লাহর গজব নেমে আসবে। গজব কি আসে নাই নাকি? কথা বলেন, গজব কি আসে নাই নাকি? ওজনে কম দিত শুআইব আলাইহিস সালাম, এত করে বুঝালেন, বুঝলো না। শেষ পর্যন্ত শুআইব আলাইহিস সালামের কওমকে কিভাবে ধ্বংস করা হলো শোনেন। আল্লাহ তাআলা একটানা 7 দিন তাদের উপরে গরম দিলেন। জোরে কোন কি দিলেন? সূর্যের এমন তাপ, এমন খরা ছিল, এমন তাপমাত্রা, গরমের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে দহন জ্বালায় তারা ছটফট শুরু করেছিল। একটানা 7 দিন তীব্র গরম থাকার পরে এরপরে আল্লাহ তাআলা তাদের জন্য ঘন কালো একখণ্ড মেঘের টুকরা পাঠালেন। যেই মেঘের টুকরার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। শুআইব আলাইহিস সালামের এই জাতি
একটানা 7 দিন গরমে ছটফট করার পরে যখন আকাশে দেখলো ঘন কালো মেঘের টুকরা এসেছে আর তার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে, খুশির ঠেলায় সবাই একত্রিত হয়ে ঘর থেকে বের হয়ে সেই ঘন কালো মেঘের টুকরার নিচে আশ্রয় নিল। রব্বুল আলামিন বলছেন, আসো আসো, তারপরে না মজা বুঝবা। যখন তারা এই ঘন কালো মেঘের টুকরার নিচে আসলো, আল্লাহর অ্যাকশনটা হলো এমন, আল্লাহ জালেমদেরকে ধরে না, আর যখন ধরে তখন কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যখন এরা মেঘের টুকরার নিচে আসলো আমি কি করলাম, শোনো শোনো, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন। আল্লাহ তাআলা বলছেন, যখন এই মেঘের টুকরার নিচে আসলো এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আসলো। আমরা যে আল্লাহর সঙ্গে এত গুনাহ করি, বলেন তো আমাদেরকে ধ্বংস করতে আল্লাহর বেশি সময় লাগবে? একটা ঘূর্ণিঝড় দিলেই তো ভালো মতো সব বিল্ডিং শেষ। কেন আল্লাহর এত অবাধ্যতায় লিপ্ত হয়? এত বড়াই করেন, আপনার এত ক্ষমতা, এত গাড়ি বাড়ি, মিয়া কিছুই তো থাকবে না আল্লাহর গজব আসলে। দেখেন আল্লাহ একটা ভূমিকম্প পাঠালেন, একদিকে ভূমিকম্প শুরু হলো, অন্যদিকে তারা দেখেছিল এই মেঘের টুকরা দেখে ভাবছিল বৃষ্টি আসবে, না, দেখা গেল বৃষ্টি না, অগ্নি বৃষ্টি। সেই মেঘের টুকরা থেকে শুধু আগুন তাদের উপর বর্ষিত। কি বর্ষিত হলো? জ্বলে পুড়ে একেবারে। আল্লাহ বলছেন, এদেরকে আমি এমন ভাবে খতম করলাম, আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআল্লাম ইয়াগনাউ ফীহা আল্লাযীনা কাযযাবু শুআইবান কানূ হুমুল খাসিরিন। এমন ভাবে ধ্বংস করলাম, তারা উপুর হয়ে তাদের ঘরের মধ্যেই মরে একেবারে পড়ে রইল। দেখে মনে হলো যে এরা কেউ এই জনপদে বসবাস করে নি, এমন ভাবে এদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? তাহলে ব্যবসায়ী ভাইরা ওজনে কম দেওয়া যাবে? শুধু কি ব্যবসায়ী ভাইরা ওজন করে? আমরাও তো মাঝে মাঝে বিভিন্ন জিনিস ওজন করি না, ওজনে কম দেওয়া যাবে? শাস্তি দিবেন কে? একজন আদর্শ ব্যবসায়ীর 7 নাম্বার কোয়ালিটি হলো মিথ্যা শপথ করে সে কখনো তার পণ্য বিক্রি করবে না। এমন অনেক ব্যবসায়ী আছে বলে, ভাই আল্লাহর কসম জিনিসটা আপনাকে খুব মানাচ্ছে, এরকম পাম দেয় আছে না নাই? আছে। আল্লাহর কসম ভাই মাছটা আজকে সকালেই আনছে। ইলিশ ব্যবসায়ীরা আছে না, কোন সকালে আনছে এটা সেই ভালো জানে। অবশ্য ভালো ব্যবসায়ীও আছে না নাই? ভালো ব্যবসায়ী যারা, তাদের মর্যাদা ভিন্ন। মর্যাদা দিবেন কে? আল্লাহ। এই যে মিথ্যা শপথ করে, আবার অনেকে তার পণ্যের অতিরিক্ত প্রশংসা করে, কয় ভাই বাজারে আমারটাই সেরা, আছে না নাই? এই যে মিথ্যা প্রশংসা করে, মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য দিয়ে দেয়। নবীজি বলেছেন, সালাসাতুল্লাহ ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, মুসলিম শরীফের 106 নম্বর হাদিস। নবীজি বলেছেন, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তিনি তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, তাদেরকে শাস্তি দিবেন কে? আল্লাহ। 3 ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাকাবেনও না, পবিত্রও করবেন না, নাজাতও দিবেন না। এবার আবু যার গিফারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী সাহাবী, তিনি বললেন, ওগো আল্লাহর নবী, তারা কারা? কাদের ব্যাপারে কথা বলছেন? আল্লাহর নবী বললেন, 1 নাম্বার হচ্ছে আল মান্নান। 1 নাম্বার কি? আপনার আবার ভাবিয়া না মনে হয় আমাদের গ্রামের আব্দুল মান্নান। আল মান্নান মানে দানকারী। কোন দানকারী? আল মান্নান আল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্না, যে দান করে করে মানুষকে খোঁটা দেয়। এরকম খোঁটা দানকারী মানুষ আছে না নাই? আছে। তার সাথে আল্লাহ কথা বলবেন না, তার দিকে তাকাবেনও না, তাকে পবিত্র করবেন না, তাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবেন না। 2 নাম্বার হলো ওয়াল মুসবিলু ইজারাহু, যে ব্যক্তি তার কাপড় টাকনুর নিচে পড়ে। এখন আমার অনেক যুবক ভাইরা আছে, প্যান্টটাকে একদম টাকনুর নিচে ঝুলাইয়া পড়ে, আছে না নাই? আছে। ওই যুবকের সাথে কি আল্লাহ কথা বলবেন নাকি? না। জাহান্নাম থেকে নাজাত দিবেন নাকি? আমরা জান্নাত চাই কি চাই না? তাহলে প্যান্টটাকে আমরা টাকনুর উপর পড়তে পারবো কি পারবো না? কয় হুজুর আনস্মার্ট বলবে। আরে বেটা, আমাদেরকে তো কেউ আনস্মার্ট বললো না। আনস্মার্ট বলেছে? বলে না। টাকনুর উপরে কাপড় পরবেন ইনশাআল্লাহ। আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে সেই ব্যবসায়ী যে মিথ্যা শপথ করে তার পণ্য মানুষের কাছে বিক্রি করে। আল্লাহ তার সাথে কথা বলবেন, তার দিকে তাকাবেন না, তাকে জাহান্নাম থেকেও নাজাত দিবেন না। তাহলে আমরা মিথ্যা শপথ করব না। পারবেন তো? এই তো শেষ হয়ে যাচ্ছে, 8 নম্বরে চলে আসছি। একজন আদর্শ ব্যবসায়ী